আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে এখন আপনারা দেখছেন যে আমাদের সাদা গাভীটা এটা মাঠের ঘাস খাচ্ছে। আশেপাশের যেসব জমিতে আর কি এরা মাঠের ঘাসগুলো খাইছে, অনেক জমি এখন হাল বানানো হয়ে গেছে। তার কারণ সামনে যে আপনার বড় বড় না, এটা হলো রোয়া মৌসুম। এই রোয়া মৌসুমে যে ধানটা লাগানো হবে, এটার জন্য জমি প্রস্তুত করার কাজটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমাদেরটা আমরা হাল বয়ে ফেলছি, তারপর ওই পাশে এক কাকা হাল বয়ে ফেলছে, মাঝখানে এটা ফাঁকা আছে। ওনারাও হাল বয়ে ফেলবে দু একদিনের মধ্যেই। প্রায় 4 মাসের মতো বা 3 মাসের মতো সময়ে আমাদের গরুগুলো আর এইভাবে মাঠে ছেড়ে দেওয়া হবে না। তো ইতিপূর্বে আপনাদেরকে আমরা একটা বিষয় জানাইছি, সেটা হলো আমাদের এই গাভীটা এখন কিন্তু প্রেগনেন্ট এবং অল্প মানে খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এটা বাচ্চা দিবে। এর যে বাচ্চা দেওয়ার লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাইছে। যারা গরু পালেন তারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করে থাকেন। আমি আজকে আবারও আপনাদেরকে একটু বলে দেই, মানে যারা গরু এখনো পালন শুরু করেন নাই, শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আর কি। এই যে দেখতেছেন না চিপটা, এই যে এইটা কিন্তু একদম ডেবে গেছে। আবার উলানটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে এবং কলা কলা হয়ে গেছে অলরেডি। তো এইগুলোই হলো মানে বাচ্চা প্রসব হওয়ার পূর্ববর্তী সময়গুলোতে যে দেখা যায় এগুলোই। আরেকটা জিনিস সেটা হলো এই যে আপনার জনিদার দিয়ে মল আসে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বাচ্চা দেওয়ার আগে এই 3টা লক্ষণ খুবই ভালোভাবে আর কি প্রকাশ পায়। তো আমি গরুটাকে এখন মাঠে এইভাবে ছেড়ে দিছি, এর পেছনে কারণ আছে। এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনি এই মুহূর্তে কেন তাহলে গরুটাকে মাঠে ছেড়ে দিছেন? এখন মাঠে ছাড়ছি তার কারণ আছে। আমরা কিন্তু আগে শুনছি, আগে বলতে আমাদের বাপের মুখে বা দাদার মুখে কিন্তু শুনছি যে গরুগুলো তারা ঘরে রেখেছে, সকালবেলা দেখে যে বাছুর সহ বের হয়ে আসতেছে। এটা কেন হয়েছে? তখন কিন্তু আমাদের মতো এইভাবে ঘরে গরু বেঁধে রাখে নাই, বা শুধু স্টল ফিডিংয়ের মাধ্যমে খাবার খাওয়ায় নাই, দানাদার খাদ্য নামে মাত্র খাওয়াইছে। খাওয়াই নাই বললেই চলে, খাওয়াইছে। যেই খাদ্যগুলো খাওয়াইছে এই খাদ্যগুলোর কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি ছিল। তার কারণ তারা যেই খাদ্যগুলো খাওয়াইছে এগুলোর মধ্যে আছে আপনার কালাই যে আপনার চাষ করা হয়, চাষ করার পর কিন্তু এটা যখন মাড়াই করা হয় এই গাছগুলো তারা সংরক্ষণ করে রাখছে এবং সেই গাছগুলো খাওয়াইছে। সেই গাছগুলোর মধ্যে কালাই থাকছে, তারপর সেই গাছটাও কিন্তু পুষ্টি সম্পন্ন। তো এত পুষ্টিকর খাদ্য খাইছে, যার কারণে কিন্তু সেই সময়ের গরুগুলো বা ছাগলগুলো আপনার যখন ডেলিভারি হয়েছে এটা নর্মালি ডেলিভারি হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু আমরা আধুনিক হতে হতে এমন পর্যায়ে গেছি, গরুগুলোকে আমরা আর বাইরে বের করি না, হাঁটা চলার ব্যবস্থা রাখি নাই। ওই যে গরুকে আমরা বেঁধে রাখছি, বেঁধে রাখার পর 24 ঘন্টায় সে ঘরের মধ্যেই থাকছে, বাইরের আলো বাতাস দেখতেছে না বা রোদের আলো তার গায়ে পড়তেছে না। যার কারণে কিন্তু আমাদের গরুগুলোর প্রসবের সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং ডাক্তার এনে বিভিন্ন ঔষধ কেমিক্যাল এই সেই হাবিজাবি অনেক কিছু করে তারপর সেই গরুটার আর কি খালাস করতে হয়। তো এই সমস্যাটা হওয়ার পিছনে মূল কারণ কিন্তু মানে দায়ী যারা, সেটা হলো আমরা নিজেরাই। তো এই যে এই গরুটা, এটা কিন্তু আমাদের দেশীয় গরু। আর এখনও যে গরুগুলো এইভাবে মাঠে ঘাস খায় এই গরুগুলোর কিন্তু প্রসবের সময় তেমন সমস্যা হয় না বললেই চলে। আমাদের খামারের যে গরুগুলো আছে এগুলোর প্রসবের সময় ওই রকম আহামরি কোনো সমস্যা হয় না, এখনো পর্যন্ত ফেস করি নাই। তবে যদি আমরা একবারে খামার করে মানে 24 ঘন্টায় গরুগুলোকে ঘরের মধ্যে রাখতে যাই বা শুধু স্টল ফিডিংয়ের খাবার খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। তো ইনশাল্লাহ আমার খামার যখন বড় হবে তখনও আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের গরুগুলোকে অন্তত এক্সারসাইজ করার বিষয়টার দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। তো এখন হয়তো আপনি বলবেন যে ভাই ফ্রিজিয়ান গরু যদি পালন করেন তাহলে তো অবশ্যই 24 ঘন্টায় ঘরের মধ্যে রাখা লাগবে।
আসলে ভাই দেখেন, আমরা যারা বাইরের দেশের খামারগুলো দেখি মাঝে মাঝে, তারা কিন্তু অবশ্যই একটা বিষয় লক্ষ্য করি, সেটা কি, সেই গরুগুলো কিন্তু মাঠেই ছেড়ে দেওয়া থাকে এবং সেই গরুগুলোর গলায় কিন্তু দড়ি নাই। আমাদের বাংলাদেশে যে গরুগুলো পালন করা হয় সেই গরুগুলোরই আর কি গলায় দড়ি পড়ে। তো যেটাই হোক, আসলে আমাদের যে করার ক্ষমতাটা, এটার উপরে নির্ভর করবে আসলে আমরা কিভাবে খামার করব। তবে আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে আমি এইভাবে মাঠে ছেড়ে গরু পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটার ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা বাচ্চাটাও দেখতে পারবেন এবং আরও আপডেটগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। কৃষি সম্পর্কে, খামার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে, সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের সুখচর কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটু জোর দিয়েই বলছি, তার কারণ আমরা আমাদের খামারে যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের সত্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই শেষ করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।